আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম তাবাসসুম কিচেন থেকে আবারও রান্নার ভিডিও নিয়ে। তো প্রতিনিয়ত আমার ব্লগটা ছাড়া হয় না। আসলে আমার এই যে ব্লগ টক করা এগুলো একদমই পছন্দ হয় না। রান্নার কাজে হচ্ছে সংসারের কাজে ব্যস্ত থাকি, কখন রান্নার ভিডিও করব কখন ছাড়বো সেগুলাই মনে থাকে না। তারপরেও মাঝে মধ্যে বলি আমারও তো একটা ছোটোখাটো পেজ আছে, দেখি একটু ওটা থেকে যদি একটু আর্নিং হয় আর কি। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর যারা যারা নতুন রান্নাবান্না এখনও পারেন না তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই রান্নাটা দেখে ফলো করে এভাবে রান্না করবেন, সেটা অনেকই ভালো লাগে। তো এই যে দেখেন আমি এখানে ব্রয়লার মুরগি নিচ্ছিলাম প্রায় 1 কেজি মতো। তো এখানে আমি সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। তো আমি তেলে কতক্ষণ নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, এরপর হচ্ছে এক্সট্রা কিছু গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে কষানো হলো 15 থেকে 10 মিনিটের মতো। যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়ে আসছে মাংসগুলো, তখন দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল। তো যেহেতু আজকে আমি আলু দিব না, এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব। এই যে দেখেন মাংস থেকে পানি বের হয়ে গেছে। এই যে দেখেন মাংসগুলো এরকম ভাজা ভাজা কালার হয়ে আসছে। অনেকে ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করে, আসলে তাড়াহুড়ো করে এভাবে রান্না করলেও হয় একদমই ভাজা ভাজার মতো। মাংসগুলো একদম শক্ত শক্ত টাইপেরই হয়, যেহেতু ব্রয়লার মুরগিটা একটু নরম। এই যে ঝোল দিয়ে দিছি, এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে রান্না করলাম শুটকি দিয়ে, আমাদের নোয়াখালী ভাষায় বলা হয় চোক্কা শুটকি, এটা দিয়ে বেগুন তরকারি। তো এই ছিল আজকে দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আমি একটু বক্স করে আর বাটিতে করে নিলাম, হচ্ছে আমার এক ভাবির জন্য নিয়ে যাব, যেহেতু ভাবিও কিছু রান্না করলে আমাকে পাশের বাসায় দিয়ে যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।